নমস্কার, সঞ্চিতা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো উপোসের দিনে খাওয়ার মতন একটি ডিশ, সাবুদানার পোলাও। প্রথমে আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। এটা ছোটো দানার সাবু, বড় দানার সাবু হলে খেতে আরও ভালো লাগে। প্রথমে আমি এই সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ আমি এই সাবুটাকে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন সাবুদানার ওপরে একটু ভেসে আছে, ঠিক এইটুকুনি জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। ছোটো দানার সাবু তো 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট, এর বেশি জল দেবেন না। দেখুন কতটুকুন জল, 1.25 কাপ মতন জল দিলেই যথেষ্ট। সাবুটা 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, খুব সামান্য একটু জল দিয়ে দেখুন, আর একটুও জল নেই, আর বেশ ঝরঝরে হয়েছে। অথচ সাবু গলে গেছে, ভিজে গেছে, পুরো একদম ভিজে গেছে। এটা বড় দানার সাবু হলে খুব ভালো হয়, কিন্তু এটা ছোট দানার সাবুতে অনেক স্টার্চ আছে, একটু দলা পেকে যায়। ওই জন্য গ্যাসটা একদম কম করে করলে ভালো হবে। এবার আমি রান্নাটা শুরু করব, সেই জন্য বসিয়ে নিলাম কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি সাদা তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। তেলে অল্প লবণ ছিটিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে। এই পর্যায়ে আপনারা কারি পাতাও দিতে পারেন, কিন্তু আমি কারি পাতাটা অত পছন্দ করি না বলে কারি পাতাটা দিই না। সর্ষে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এরকম আলু ভাজার মতন কেটে রাখা আলু। দিয়ে দেবো এরকম আলু ভাজার মতন কেটে রাখা গাজর। এখানে 2টো গাজর আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতন সবজি দিতে পারেন। অল্প একটু লবণ ছিটিয়ে আমি ভেজে নেব। আলু গাজরটা বেশ ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। যেহেতু পোলাও একটু ঘি না পড়লে ভালো লাগে না, আগে দিলে ঘিয়ের গন্ধটা অনেকটা উড়ে যায়। ওই জন্য এরকম দেখুন ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এখন দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালটা বেশি খান এগুলোকে কুচিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 মুঠ চিনেবাদাম, কাজু বাদামও দেওয়া যায়, আর দিচ্ছি অল্প একটু কিশমিশ। দিয়ে আর একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিয়ে আর একটু ভেজে নেব। সব খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কারও গন্ধ বেরিয়ে গেছে। এবার গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে দেব সাবুটা। দিয়ে দেবো আর একটু লবণ, দিয়ে দেবো চিনি। যেহেতু পোলাও এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। দিয়ে একদম সিমে করে নাড়িয়ে নিতে হবে। বেশি আঁচে করলেই কিন্তু দলা পেকে যাবে। এবার গ্যাসটাকে একদম, এই যে লেগে যাচ্ছে, এবার গ্যাসটাকে একদম অফ করে কড়াইয়ের গরমে রান্না করতে হবে। সাবু তো ভেজানোই আছে, এটা রান্না করার কিছু নেই। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হলো। তৈরি হয়ে গেল সাবুর পোলাও, উপোসের দিনে খাওয়ার মতন। কেমন লাগলো আপনাদের জানাবেন। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।